খেয়ে দেখো কেমন লাগছে। গ্রেভিটা খেয়ে দেখি। এটা আলাদা রকম ফ্লেভার হয়নি? একদম অন্যরকম একটা টেস্ট, দারুণ। তাহলে চলো চিকেনের এই রেসিপিটা কিভাবে বানিয়েছি তোমাদের শেয়ার করি। এখানে দেখো ডাঁটা সমেত ধনেপাতা অনেকটা নিয়েছি, আদার পরিমাণ নিয়েছি পরিমাণ বুঝে, কাঁচা লঙ্কা দিয়েছি, রসুনের পরিমাণ কিন্তু বেশি লাগবে। চিকেনের পরিমাণ যতটা থাকবে সেই বুঝে রসুন ব্যবহার করতে হবে। আর দিচ্ছি চাট মশলা, যদি ঘরে লেবু থাকে লেবু দিতে পারো, তাহলে আর চাট মশলা লাগবে না। চাট মশলা আমি দিলাম যেহেতু ঘরে লেবু নেই বলে। পরিমাণ মতো নুন দিলাম আর সর্ষের তেল দিলাম, তারপরে পুরো মশলাটা একসাথে পেস্ট করে নিলাম। এইটাই ম্যারিনেট করার সময় দিতে হবে। বন্ধুরা চিকেনটা যখন ধোবে ভালো করে ধুয়ে জলটা শুকনো করে নেবে, তারপরেই কিন্তু এই মশলাটা ভালো করে চিকেনের সাথে মাখাবে। আর মাখানোর সময় 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর রান্না করতে তেলের পরিমাণ খুব একটা বেশি লাগবে না। এবার এটা আধ ঘন্টা রেখে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে দেব কারি পাতা আর কয়েকটা রসুন। এই রেসিপিতে কিন্তু রসুনের পরিমাণ আর কাঁচা লঙ্কার পরিমাণ বেশি লাগবে। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার বীজটা ফেলে দেবে। কাঁচা লঙ্কাতে এমনি কোনো ঝাল হয় না বেশি, কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। যেহেতু কারি পাতা রসুন এই রেসিপিতে পড়ছে, সেই জন্য এই রেসিপির টেস্ট একদমই অন্যরকম হবে। যারা বানাওনি আমি অবশ্যই তাদের অনুরোধ করব এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করার জন্য। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, সেই জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে। দেখো এখানে পেঁয়াজটা লালচে হয়ে গেছে, তারপরেই বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়েছি। এখানে কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের কোনো ব্যবহার নেই। খুব কম সময়ের মধ্যে আর খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে সত্যিই অসাধারণ। তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথে মশলাটা, তারপরেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তারপরে এটা মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে। এইভাবেই চিকেনের রেসিপিটা তৈরি হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আবার কিছুক্ষণ পর আসছি। চিকেনটা যখন হাফ কষানো হয়ে যাবে তখন 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ঝাল তোমরা যেরকম বুঝবে সেটা দেবে। কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য এই পর্যায়ে ফ্লেভারটা আরও সুন্দর হবে। এখানে তোমরা যদি ধনেপাতা বেশি পছন্দ করো, কুচনো ধনেপাতাও এই পর্যায়ে দিয়ে দিতে পারো। দেখো চিকেনের অনেকটা জল কমে এসছে। এই সময় আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এটা একটুখানি মিশিয়ে নিয়ে গরম জল ব্যবহার করব এই রেসিপিতে। আর এখানে কিন্তু আলাদা করে আর কিছু দেওয়ার দরকার নেই, নুনটা বুঝে জল দেওয়ার পরেই দেব। তাহলে তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খেয়ে দেখো কেমন লাগছে। গ্রেভিটা খেয়ে দেখি। এটা আলাদা রকম ফ্লেভার হয়নি? একদম অন্যরকম একটা টেস্ট, দারুণ।